কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ, আর হাক্কুল ইবাদ, বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার। রক্তের বিচার, যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না, আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজে শোনেন না, গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে। আহা, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? এজন্য আল্লাহ বলেন, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না। রহমানের বান্দারা হত্যা করে না। রহমানের বান্দারা কখনো খুনি হয় না, ঠিক না? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিপ ইন ইওর মাইন্ড মালাকার ভাইরা, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন। প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না। রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না, প্রাণ বিনাশ করে না। এর কারণ মানুষ সব বানাতে পারে, প্রাণ বানাতে পারে না। কথা বলেন। মানুষ কম্পিউটার বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে। মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে? তো যেটা আপনি পারেন না, এটারে আপনি শেষ করবেন কেন? যেটা আমি বানাতে পারি না, সেটা আমি কেড়ে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না। এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো। আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো। পড়েন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! দেখেন, আমাদের জান, আমাদের সত্তা, আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে। এটা মহাপাপ। খবরদার, অন্যের প্রাণ নাশ করা যাবে না, অন্যকে মারা যাবে না। তাইলে হুজুর, অন্যরে মারা যাবে না, আমি তো আমারে মারতে পারবো, আমি আত্মহত্যা করে ফেলি নাকি? হ্যাঁ, আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না, কারণ রুহু আপনি বানাতে পারেন না, তাই রুহু কেড়ে নিতে পারেন না। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। অন্যকে হত্যা যেমনি পাপ, নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে। বিষ খেয়ে যে মারা যাবে, কিয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে। স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে, ছুরি ঢুকাতেই থাকবে। গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল, ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে, লাগাতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। সর্বপ্রথম বিচার হবে কাবিলের। আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ। যে কাবিল, আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল, এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল। এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো? কারে মারছিল? এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড, ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনাহ ওর আমলনামায় আছে না নাই? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে, তর্ক করতে আসে, রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না, তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয়। কি দেয়? পারবেন? যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে। যে বুঝতে চায় না, যে মানতে চায় না, যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এর সাথে তর্ক করা যাবে? রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না। একদল আছে দেখবেন, বারবার আপনাকে তর্ক করে, আপনার সাথে তর্ক করবে, আপনাকে পোক করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে। এরকম আছে না নাই? রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, তাদেরকে সালাম দেয়। কি দেয়? যে ভাই, তুমিই ঠিক, তুমিই শুদ্ধ, তুমিই বুঝতে পারছো, আমি বুঝি নাই, তোমারে সালাম। তোমারে কি? ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয়, আপনিও গালি দিবেন? অযথা যদি তর্ক জুড়ে দেয়, আপনিও তর্ক করবেন? কি করবেন? সবাই বলেন, কি করবেন? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না,
তর্কের জবাবে তর্ক করে না, গালির জবাবে গালি দেয় না, মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না। রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার ক্লিয়ার। অযথা তর্ক করতে চাইলে, কটু কথা বললে, গালি দিলে আপনি কি দিবেন? ওরা গালি দিলে আমরা সালাম দেই, ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি, ওরা বুলেট মারলে আমরা ফুল ছুঁড়ে মারি, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র, জিতে যায় ভালোবাসা। তাই না? ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না। ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না। এজন্য ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তর্ক করবে, অযথা ঝগড়া বাঁধাবে, আমরা ঝগড়া করব না, আমরা সালাম দিব। আমরা কি করব? সবার মনে থাকবে? 2 নাম্বার বুঝা গেছে? মুখস্থ হয়েছে? ডাইজেস্ট হয়েছে? খালি এই কয়েকজন বুঝছে, এদিকে তো কথাই কয় না। রাগ করছেন? বুঝেন নাই? 2 নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা? তর্ক করলে তর্ক করবেন নি? এই তো বুঝছে। কি করবেন? এইভাবে উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো। পারা যাবে? এজন্য স্কলাররা বলেন ততটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার ক্ষমতা তোমার আছে। কথা বুঝতে পেরেছেন? পাপ করা যাবে ততটুকু যতটুকু পাপের শাস্তি বহন করার, গ্রহণ করার ক্ষমতা আমার আছে। আসলে কি আমাদের ক্ষমতা আছে? কয় সেকেন্ড রাখতে পারি আগুনের উপর? হ্যাঁ, ভেবে চিন্তে বলেন না। আজকে বাসায় যে একটু ট্রাই করেন, দেখেন কতদূর রাখতে পারেন। পারবেন? আবার বিশ্বনবী বলেন দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না। নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা জেনে রেখো, দুনিয়ার যে আগুন দিয়ে, যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কম পক্ষে 70 গুণ বেশি তেজ। বলা কয় গুণ? রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। এজন্য রহমানের বান্দারা নিজের ইবাদতগুলো তো করেই, আর ভয়ে তটস্থ থাকে, আর সব সময় বলে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আবার বিশ্বনবী বলছেন আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। পড়েন আমিন। তাহলে সবসময় রহমানের বান্দারা বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। সবসময় আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা শুধু রমজানে পড়ার দোয়া না প্রিয় ভাই, সবসময় পড়বেন। হে আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন তো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারবেন না? সবসময় দোয়াটা বেশি বেশি পড়ুন।